লহ লহ তুলে লহ নীরব বীণা খানি, তোমার নন্দন নিকুঞ্জ হতে সুরদেহ আনি। ওহে সুন্দর, হে সুন্দর, ওহে সুন্দর মরি মরি, ওহে সুন্দর মরি মরি, তোমায় কি দিয়ে বরণ করি, ওহে সুন্দর মরি মরি। তব ফাল্গুন যেন আসে আজি মোর পরাণের পাশে, তব ফাল্গুন যেন আসে আজি মোর পরাণের পাশে, দেয় সুধার শোভারে ভারে মম অঞ্জলি ভরি ভরি, ওহে সুন্দর মরি মরি। মধুসূনীর দিগঞ্চলে আনে পুলক পূজাঞ্জলি, মম হৃদয়ের পথতলে যেন চঞ্চল আসে চলি। মধুসূনীর দিগঞ্চলে আনে পুলক পূজাঞ্জলি, মম হৃদয়ের পথতলে যেন চঞ্চল আসে চলি। মম মনের বনের সাথে যেন নিখিল কোকিল ডাকে, মম মনের বনের সাথে যেন নিখিল কোকিল ডাকে, যেন মঞ্জরি দীপশিখা নীলয়ম্বরে রাখে ধরি, ওহে সুন্দর মরি মরি, তোমায় কি দিয়ে বরণ করি, ওহে সুন্দর মরি মরি, ওহে সুন্দর মরি মরি, ওহে সুন্দর মরি মরি। নমস্কার, হাই নিউজ নিবেদিত এবং সুরকার, গীতিকার, কবি, শিল্পী সুব্রত ঘোষালের পরিচালনায় আপনারা দেখছেন কবি প্রণাম অনুষ্ঠানটি। দর্শক বন্ধুরা, আপনাদের সকলেরই জানা আজ আমরা ১৬৪তম জন্মজয়ন্তী পালন করছি আমাদের প্রাণের ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। সেই উপলক্ষে আজ আমরা একটি ছোট্ট আড্ডার আয়োজন করেছি। সেই আড্ডায় রয়েছেন বেশ কিছু প্রথিতযশা শিল্পী। ইতিমধ্যেই প্রথমেই আমরা আমাদের অনুষ্ঠানটি একটি সুন্দর রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করেছি। সেই রবীন্দ্রসঙ্গীতটি যিনি শোনালেন আমাদের, তিনি হলেন শ্রী ডক্টর দেবল মজুমদার এবং এনার একটি বিশেষ পরিচিতি আছে। তিনি হলেন শ্রী গৌরী প্রসন্ন মজুমদারের সুযোগ্য ভাইপো এবং দেবলদার গানটি আপনাদের নিশ্চয়ই সকলের ভালো লেগেছে।
এবার চলে যাই পরিচিতি পর্বে। আমাদের সঙ্গে আজকে আড্ডায় যারা রয়েছেন সেই অতিথি শিল্পীদের নামগুলি আপনাদের কাছে আমি বলি। প্রথমেই রয়েছেন, বললাম ওনার কথা, শ্রী দেবল মজুমদার। তারপরে রয়েছেন শ্রীমতী মৌসুমী কর্মকার, ওনাকে আপনারা সকলেই চেনেন, খুব বিখ্যাত সঙ্গীত শিল্পী। এবং আমার পাশে যিনি রয়েছেন ডক্টর মনীষা চক্রবর্তী, এবং ইনি সঙ্গীত শিল্পী তো বটেই, এবং ওনার একটি বিশেষ পরিচিতি, উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। এবার চলে যাই আমাদের সঙ্গে যন্ত্রশিল্পী যারা রয়েছেন তাদের পরিচিতিতে। তাদের সহযোগিতা ছাড়া আমাদের এই অনুষ্ঠানটি একেবারেই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই আমরা প্রথমেই আলাপ করে নিই আমাদের সেই বন্ধুদের সাথে। প্রথমে একদম কোনায় যিনি বসে রয়েছেন তাল বাদ্যে শ্রী সুব্রত পাল মহাশয়। তারপরে রয়েছেন অক্টোপ্যাডে শ্রী রানা দাস। তারপরে রয়েছেন কিবোর্ডে শ্রী টোটন মৈত্র মহাশয়। এবং সবশেষে ঠিক আমার পেছন দিকে রয়েছেন শ্রী শুভঙ্কর মুখার্জি মহাশয়। তো আর দেরি করব না, এবার পরবর্তী অনুষ্ঠানের দিকে আমরা এগোবো। রবি ঠাকুরকে স্মরণ করে আজ সারা দিন চলবে আমাদের শ্রদ্ধাঞ্জলি এবং কবি প্রণাম। তো চলুন পরবর্তী শিল্পী গানে যাই। এবার যিনি গানটি গাইবেন তিনি হলেন মৌসুমী কর্মকার। পূজা পর্যায়ের গান। আমি তাই চাই হরিয়া পরাণ দুঃখের সাথে দুঃখের ত্রাণ তোমার হাতের দুজনার দান হারাই চাহি না মুখতে দুঃখ হবে মৌসুমীদিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গান আমাদের আড্ডায় পরিবেশিত করার জন্য। এবার বেশি কথা না বাড়িয়ে এত সুন্দর আড্ডাকে জমিয়ে তোলার জন্য আবার একটি সঙ্গীতের প্রয়োজন।
তাই এবার আমি চলে যাচ্ছি মৌসুমীদের কাছে, মৌসুমীদি নয় মনীষাদির কাছে। মনীষাদি কি গান শোনাচ্ছ প্রথমেই? আমি একটি রবীন্দ্রসঙ্গীত তো বটেই, আচ্ছা। সবার খুব পরিচিত। দেখা দিয়ে কারবার জন্মের প্রথম শুভক্ষণ, দেখা দিয়ে কারবার জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ কুহেলিকা করে আজ কাটার সূর্যের মতো, তোমার প্রকাশ এবং এই গানটির মাধ্যমে আজকের এই সুন্দর আড্ডা যেন আরো জমে উঠেছে, সম্পূর্ণ একটি রাবীন্দ্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে।
এবার আমি চলে যাচ্ছি আবার ডক্টর দেবল মজুমদারের কাছে। দেবলদাকে আমি একটি ছোট্ট প্রশ্ন করব। রবীন্দ্রনাথ তো বাঙালির একদম অন্তরাত্মার সাথে মিশে রয়েছেন, আবেগের সাথে মিশে রয়েছেন। তা একদম ছেলেবেলা থেকে আজ অবধি ওনার ভাবধারা কি করে আপনাকে অনুপ্রাণিত করে, যদি একটু কম করে সংক্ষেপে বলেন আর কি। আমি একটু সংশোধন করি, শুধুমাত্র বাঙালি নয়, এটা হচ্ছে একটা মানে সার্বজনীন, মানে সারা জগতেরই যা সেন্টিমেন্ট সমস্ত ওনার সঙ্গে জড়িয়ে আছে। একদম। আপনারা বোধহয় জানেন না যে মানে আফ্রিকান কান্ট্রি তো রবীন্দ্রনাথ ঠাকুর মানে সমধিক বিখ্যাত লোক সারা পৃথিবীতেই, সারা পৃথিবীতে আর কি। এবং সেই সময় যখন কোন রকম আপনার যোগাযোগ ব্যবস্থা ছিল মানে অত্যন্ত ক্ষীণ, সেই সময় সারা বিশ্ব তাকে চিনতেন। আচ্ছা। আর ভাবধারা বলতে রবীন্দ্রনাথ ঠাকুর তো সত্যি কথা বলতে আমাদের সবার কাছে মানে একদম কি বলবো, জ্যান্ত দেবতা। একদম। তিনি যা লিখে গেছেন, যা ভেবে গেছেন, আজ পর্যন্ত নতুন করে তার বাইরে কেউ কিছু জীবনের প্রতিটি স্তরেই আমরা তাকে খুঁজে পাই। তার লেখা রয়েছে, সুখ দুঃখ আনন্দ অনুভূতি সবকিছুর মধ্যে তিনি জড়িয়ে আছেন। তা সুতরাং তার ভাবধারায় তো মানে অনুপ্রাণিত হওয়াটাই তো খুব স্বাভাবিক। ঠিক আছে, আমরা আর কথা বাড়াবো না, আড্ডার এখনো অনেকটা বাকি কিন্তু। তো দর্শক বন্ধুরা সাথে থাকুন। এবার সঙ্গীত পরিবেশন করছেন ডক্টর দেবল মজুমদার। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত বলতে গেলে সবার আগে যার কথা মনে তিনি হচ্ছেন সর্বজন শ্রদ্ধ দেবব্রত বিশ্বাস। মানে আমার মনে তার উপরে কেউ নেই। তার একটি গান গিয়ে তাকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করছি। আর আপনারা বোধহয় জানেন না, ওনার যেটা ছিল পৈতৃক বাড়ি, সেই বাড়িটাতে মানে বেশ কিছু বছর আর কি তার মৃত্যুর পরে যেহেতু কোনো উত্তরাধিকার ছিল না, তা এই মুহূর্তে একটা ম্যাট কাফি বলে একটা ক্যাফে ওখানে তৈরি হয়েছে। সেখানে কিন্তু মানে সবসময় রবীন্দ্রনাথের গান এবং তার কণ্ঠের গান বাজানো হয়, এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা, ধুলি গগনে মেঘে ঢেকেছিল তারা। তুমি শোনো নাই সহজে বিদায় দিলে তাই, হয়তো সে তুমি শোনো নাই সহজে বিদায় দিলে তাই, আকাশ মুখর ছিল যে তখন ধরো ধরো বাড়ি ধারা, ধরো ধরো বাড়ি ধারা, ধুলি গগনে মেঘে ঢেকেছিল তারা। যবে মুখে আধারে নীরব ব্যথা ছিল ঢাকি, যবে মুখে
কাছ থেকে পেলাম। তো আমাদের আড্ডা তো একটু একটু করে এগিয়ে চলেছে। দর্শক বন্ধুরা সকলেই জানেন আমাদের জীবনের প্রতিটি স্তরে সুখে দুঃখে যে কোনো আবেগে রবীন্দ্রনাথকে ছাড়া আমরা ভাবতেই পারি না। রবীন্দ্রনাথ না থাকলে আমরা যেন নিজেদের কেমন অসম্পূর্ণ মনে করি। আর শুধু 25শে বৈশাখ বলে নয়, জীবনের প্রত্যেকটি দিন তিনি আমাদের মধ্যে রয়েছেন এবং পরেও থাকবেন। এবার চলে যাই মৌসুমীদির কাছে। মৌসুমীদি, এবার আমাদের কি শোনাচ্ছ? আরেকটি পূজা পর্যায়ের গান আচ্ছা। করছি। চলো সরাসরি গানে যাই। এমনি করে আমার মারো, আরো আরো প্রভু আরো 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 প্রভু আরো আরো, এমনি করে আমার মারো, আরো আরো প্রভু আরো 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 প্রভু আরো লুকিয়ে থাকি আমি, পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর হারাই। লুকিয়ে থাকি আমি, পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর হারাই। যা কিছু আছে সব কারো আরো রবীন্দ্রনাথের কথা এ তো শেষ হবার নয়। একবার চলতে শুরু করলে সে চলতেই থাকে আর থাকবেও। এমন একজন মানুষ, ছোট্টবেলা থেকে শুরু করে আজন্ম আমরা যত কিছুই করি না কেন, রবীন্দ্রনাথকে কিন্তু ছেড়ে কিছু করবার কথা কখনো ভাবতেই পারি না। আচ্ছা, এবার চলে যাই মনীষাদির কাছে। মনীষাদি আরেকটি সুন্দর গান নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন, তো দেরি করব না, পরের গানটি। এবার আমরা চলে যাচ্ছি আরেকবার মনীষাদির কাছে। মনীষাদি আরেকটি সুন্দর গান আমাদের জন্য উপস্থাপন করবেন। দর্শক বন্ধুরা, আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকবেন। এই গানটির পর আমরা একটি ছোট্ট বিরতিতে যাব, তারপর আবার খুব কম সময়ের মধ্যে ফিরে আসব। ফিরে এসে আমাদের আড্ডা আবার চালু থাকবে আপনাদের জন্য। চলো মনীষাদি, গান শুরু করো। খেলা ঘর বাতে